ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত থেকে চাল বাংলাদেশে এলো। 26 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চাল ভর্তি জাহাজ এমভি তানাইজ ড্রিম 11 নম্বর জেটিতে ভেড়ে মোট 50,000 টনের মধ্যে প্রথম চালানে জাহাজটিতে 24,690 টন সিদ্ধ চাল এসেছে। আগামী জানুয়ারিতে আসতে পারে চালের দ্বিতীয় চালান। বৃহস্পতিবার সন্ধ্যার পর চাল খালাস শুরু হয়। এ চাল চলবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে থাকা খাদ্য অধিদপ্তরের গুদামে। এদিকে ওই দিনই জাহাজটি থেকে চালের নমুনা সংগ্রহ করেছেন খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ বিষয়টি নিশ্চিত করেছেন চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুর্ষী চাকমা। গণমাধ্যমকে তিনি জানান, বৃহস্পতিবার সকাল 9:45টার দিকে চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায়। এরপর চালের ভৌত ও নিয়মিত পরীক্ষার পর সন্ধ্যা 7টার দিকে খালাস শুরু হয়। জানুয়ারি মাসে চালের দ্বিতীয় চালানের কথাও জানান তিনি আরও জানান, এটি ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় অন্তর্বর্তী সরকারের আমলে আনা ভারত থেকে প্রথম চালের চালান। 50,000 টন চালের আমদানি অংশ হিসেবে প্রথম ধাপে 24,500 টন চাল আসলেও দ্রুত পৌঁছাবে বাকি 27,500 টন চাল। এদিকে চট্টগ্রাম বন্দর থেকে জানা গেছে, দ্রুতই আমদানিকৃত চাল খালাস করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গত বছর সরকারি উদ্যোগে চাল আমদানি না হলেও দেশের খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে অভ্যন্তরীণ মজুদ বাড়াতে সরকারি পর্যায়ে G2G চুক্তির আওতায় 50,000 টন চাল ভারত থেকে আমদানি করা হয়েছে। এছাড়া তিনি আরও জানান, সরকার দেশি চালের মজুদ বাড়াতে G2G চুক্তির আওতায় ভারত ছাড়াও পাকিস্তান, ভিয়েতনাম ও মায়ানমার থেকে চাল আমদানির চেষ্টা করছে। অন্যদিকে আমদানি করা এই চাল বাজারে গেলে দাম কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 7 সিজ শিপিং লাইনের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আকবর বলেন, জাহাজটি ভারতের কাকিনাড়া থেকে এসেছে। এতে 24,690 টন চাল আছে। যদি জাহাজের 4টি ক্রেন সঠিকভাবে কাজ করে তবে 8 দিনের মধ্যে খালাস করা হবে। যদি কোনো বিলম্ব হয় তবে 10 দিন লাগতে পারে, এর বেশি লাগার কথা নয়। অন্যদিকে খাদ্য মন্ত্রণালয় বলছে, বাজারে চালের যে ঊর্ধ্বগতি, এ চাল আসার কারণে তাতে ইতিবাচক প্রভাব পড়বে। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সাম।